হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতার ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 9 নম্বর শ্লোকে শুদ্ধ উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হলো তমুবাচ হৃষিকেশ প্রহসন্নিব্য ভারত সেনয়োরু ভয়োর মধ্যে বিষিদন্তম ইদং বচ। একদম সহজ একটি শ্লোক। তো শ্লোকটি আমরা যদি ভেঙে উচ্চারণ করি তাহলে কেমন হবে? প্রথমত তমুবাচ, একদম সহজ একটি শ্লোক আমাদের এই অধ্যায়ের। তমুবাচ, এরপর হৃষিকেশ। আমি এর আগে বলেছিলাম যে এখানে এই হৃষি উচ্চারণ করার ক্ষেত্রে আমরা কি উচ্চারণ করব? এই চারাই যদি উচ্চারণ করি, এই চারাই, তাহলে সহজে আমরা উচ্চারণটা করতে পারছি কিভাবে? হ্রি। হ্যাঁ, তাহলে হৃষি, হৃষি একদম সহজ। আপনারাও করার চেষ্টা করুন আমার সাথে সাথে। হৃষিকেশ, এই চারাই হ্রি, হৃষিকেশ। কেশ কেন উচ্চারণ করলাম? কারণ এখানে কি আছে? বিসর্গ আছে। আর বিসর্গ থাকলে আমাদের কি ছাড়তে হবে? উষ্ম ছাড়তে হবে। তার মানে হৃষিকেশ। এরপর প্রহসন্নিব, এখানে প্রহসন্নিব, এটা কি করলাম? সন, অর্থাৎ দন্তাস্য দন্তান্ন পর্যন্ত উচ্চারণ করে সন নিব, প্রহসন্নিব, প্রহসন্নিব ভারত। এরপর সেনয়োরু, সেনয়োরু, রস্যকার পর্যন্ত উচ্চারণ করে ফেলেছি, সেনয়োরু। এরপর ভয়োর মধ্যে আমি যেটা উচ্চারণ করলাম ভয়োর, অর্থাৎ অন্ত্যেষ্টিয় ওকার এবং হচ্ছে র হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করেছি ভয়োর। এরপর হচ্ছে মধ্য ইয়ে, হ্যাঁ, আমরা যদি আলাদা করে উচ্চারণ করি মধ্য, মধ্য, এরপর হচ্ছে ইয়ে, হ্যাঁ, মধ্য ইয়ে। তো এখানে ক্ষেত্রে আমি আবার বলছি ভয়োর মধ্যে, হ্যাঁ, একসাথে উচ্চারণ করবেন, আলাদা উচ্চারণ না করে, তাহলে দেখা যাবে যে উচ্চারণটা সুন্দর আসছে, ক্লিয়ার আসছে, মধ্যে। ঠিক আছে। এরপর বিষিদন্তম, বিশি, বিশি, হ্যাঁ। আচ্ছা, এখানে খেয়াল করেন যে মূর্ধন্য ষ আছে যেহেতু, সেজন্য উচ্চারণটা কেমন? বিশি। আর যদি তালব্যস্য থাকতো তাহলে বিশি, আর যদি দন্তস্য থাকতো তখন বিসি হতো। ঠিক আছে। তাহলে এখানে যেহেতু মূর্ধন্য ষ আছে, এর উচ্চারণ কেমন? বিশি, বিশি দন্তম, দন্তম, অর্থাৎ আমরা এখানে দন্তম, এই তম দন পর্যন্ত উচ্চারণ করেছে হসন্ত, তারপর ত থাকে এবং ম হসন্ত পর্যন্ত উচ্চারণ করলাম। তো এখানে যে রসিকা ছিল সেই রসিকাটা ই হয়ে গিয়ে ইদং হয়ে গেল। ঠিক আছে। তাহলে বিশি, বিশি দন্তম ইদং বচ, বচ। ঠিক আছে। তো একদম সহজ একটি শ্লোক। তো আমি সম্পূর্ণ শ্লোকটি আমি আরেকবার পাঠ করে বলছি। তমুবাচ হৃষিকেশ প্রহসন্নিব্য ভারত সেনয়োরু ভয়োর মধ্যে বিষিদন্তম ইদং বচ। অনুবাদ: হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। তো আমি আপনাদের সুবিধার জন্য শ্লোকটি একটু ভেঙে দিয়েছি। তো ভাঙা অংশটুকু পাঠ করলে আশা করি আপনাদের আরও সুবিধা হবে। তো খেয়াল করুন প্রথম থেকেই, তমুবাচ হৃষিকেশ প্রহসন্নিব ভারত। ঠিক আছে। পূর্বে আমি যেভাবে ভেঙে দিয়েছি এটা এভাবেই ভেঙে দেওয়া আছে, ইতিমধ্যে আপনারা জেনে গেছেন। এরপর সেনয়োরু, এখানে আসলে যেটা করলাম, আমরা অন্ত্যেষ্টিয় পর্যন্ত যদি উচ্চারণ করি তাহলে এখানে যে ওকারটা আছে সেই ওকারটা ও হয়ে যাচ্ছে, এটা করতে পারবো, অথবা সেনয়োরু একসাথে উচ্চারণ করে ফেলতে পারি, অর্থাৎ বেশি না ভাঙিয়ে আমি সহজে আমরা বলতে পারি। ঠিক আছে। আর যদি কারো যদি অসুবিধা হয় তাহলে আপনারা এখানে এইভাবে উচ্চারণটা করতে পারেন। তাহলে সেনয়োরু ভয়োর মধ্যে, হ্যাঁ। তো আমি যেটা বলেছিলাম এর আগে যে এটাকে একসাথে উচ্চারণ করেন তাহলে হচ্ছে সুরটা এবং হচ্ছে আপনাদের উচ্চারণটা আর একটু ক্লিয়ার হবে, হ্যাঁ। তাহলে মধ্যে। এরপর বিষিদন্তম
ইদং বচ। ঠিক আছে, তাহলে আমি আবার বলি, তমুবাচ হৃষিকেশ প্রহসন্নিবভারত সেনয়োরু ভয়োর মধ্যে বিষীদন্তম ইদং বচ। তো যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে? তমুবাচ হৃষিকেশ প্রহসন্নিবভারত সেনয়োরু ভয়োর মধ্যে বিষীদন্তম ইদং বচ। আমি আবার বলছি, তমুবাচ হৃষিকেশ প্রহসন্নিবভারত সেনয়োরু ভয়োর মধ্যে বিষীদন্তম ইদং বচ। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।